জয় শ্রী রাধেশ্যাম। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার জানাই। আপনারা সকল ভক্তরা আমার ভিডিও দেখতেছেন, আপনাদেরকে সকলকে প্রণাম জানাই এবং সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। শুরু গেছে গীতা পাঠ। যে একাদশ অধ্যায়ে যে গীতা পাঠে ভগবান জ্ঞান, যে গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছেন, একাদশ অধ্যায়ে যে বর্ণনা করেছেন, সেগুলি আজকে আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা ভিডিও দেখুন। যা গীতা শ্রবণ করলে মানুষের জীবন পরিবর্তন হয়, ভক্তিময় হয়ে যায়, জ্ঞানময় হয়ে যায়। তাই ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ এই চ্যানেলে হয়। আপনারা যদি শ্রবণ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বলা হয়েছে 13 নম্বর শ্লোকে, এখানে গীতায় একাদশ অধ্যায়ে যে 13 নম্বর শ্লোকটি এখানে বলেছেন, তত্রৈকস্থং জগত কৃতস্নমং প্রবিভক্ত মনেকধা অপশ্য দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। অর্থাৎ তখন অর্জুন দেবাদিদেবের দেহের কোনো একটি স্থানে স্থিত নানা ভাগে বিভক্ত সমস্ত জগৎ অবলোকন করলেন। মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন যে অর্জুন ভগবানের দেহের কোনো একটি স্থানে স্থিত নানা ভাগে বিভক্ত সমস্ত জগৎকে অবলোকন করলেন। মানে দেহের একটি স্থানে, এক কোণায় অর্জুন সমস্ত জগৎ ভগবানের শরীরে অবলোকন করলেন, দর্শন করলেন। আরও বললেন 14 নম্বর শ্লোকে, তত স বিস্ময় হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাষতে। অর্থাৎ ভগবানের বিশ্বরূপ দেখে ধনঞ্জয় বিস্ময়াবিষ্ট হলেন এবং তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হল। তিনি করজোড়ে বিশ্বরূপ দেবকে অবনত মস্তকে প্রণাম করলেন। ভগবানের বিশ্বরূপ দর্শন করে ধনঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন যে অর্জুন তার দেহ সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল, সর্বদেহ অঙ্গ রোমাঞ্চিত হয়ে গেছে। আর তিনি করজোড়ে করে ভগবান বিশ্বরূপকে দেবশ্রী ভগবানকে নতমস্তকে প্রণাম করলেন। এবার প্রণাম করে অর্জুন বললেন, পশ্যামি দেবাং স্তব দেব দেহে সর্বাং স্ততা ভূত বিশ্বসংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থ মৃষিং চ সর্বানুগারং চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দেহে সকল দেবতাকে, প্রাণীদের বিশেষ সম্প্রদায়গুলিকে, কমলাসনস্থ ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্পগুলিকে দেখছি। মানে অর্জুন এখানে বললেন, ভগবানকে বললেন, আপনার দেহের মধ্যে সমস্ত প্রাণী, স্থাবর জঙ্গম যত কিছু প্রাণী আছে, যে আপনার দেহের মধ্যে আর বিশেষ সম্প্রদায়গুলি আপনার দেহের মধ্যে আমি দর্শন করতেছি। আরও বললেন যে কমল আসনস্থ, মানে কমল ফুলের মধ্যে যে বসে আছে ব্রহ্মা, সেই ব্রহ্মাকেও আমি দর্শন করতেছি। আর স্বয়ং মহাদেব ভোলানাথকে দর্শন করতেছি। সমস্ত ঋষিকুল, এই জগতে সমস্ত ঋষিকুলকে আমি আপনার দেহের মধ্যে অবস্থান দেখতেছি। আর দিব্য সর্পগুলিকে আমি দেখতে পারতেছি। তাহলে এখানে বললেন যত স্থাবর জঙ্গম, সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী, ভূমণ্ডল, সমস্ত নক্ষত্রগণ, দেবতা, দানব, অসুরগণ, স্থাবর জঙ্গম, বৃক্ষ, যত কিছু আছে, যত প্রাণী আছে, ঋষিগণ যত আছে, ব্রহ্মা আর মহাদেবকে ভগবানের দেহের মধ্যে অর্জুন দর্শন করলেন। তাহলে ভগবান সবাইকে ধারণ করে আসেন, সমস্ত পৃথিবী, সমস্ত জগৎ
ভগবানের দেহের মধ্যে অর্জুন দর্শন করলেন। তা আজ এটাই ছিল 13 নম্বর, 14 নম্বর শ্লোক, 15 নম্বর শ্লোক। এটাই বুঝলাম, শ্রবণ করলাম আমরা সকলেই গীতার এই জ্ঞান। আবার আগামী দিন আপনাদেরকে অন্যান্য শ্লোকগুলি আপনাদেরকে শ্রবণ করাবো। তা আজকে এইটুকুই। গীতা শ্রবণ করবেন, নিত্য গীতা পাঠ শ্রবণ করা দরকার। নিত্য গীতা পাঠ শ্রবণ করলে মানুষের যে ভিতরে যে কামনাগুলি খারাপগুলি সেটা ত্যাগ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন তার জীবন পরিবর্তন হয়ে যায়। তো জয় গীতা, জয় গীতা। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম জানাই। আজকে এই বলে গীতাকে বিশ্রাম রাখলাম। আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।